পুরান ঢাকার প্রতিটি অলিগলির আছে আলাদা গল্প, আছে জীবনের আলাদা অর্থ। প্রতিটি ভবন যেন ইতিহাসের অবশিষ্টাংশ হয়ে দাঁড়িয়ে আছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পুরনো ঢাকায় আয়োজন করা হয় হেরিটেজ ট্যুরের। ঘুরে ঘুরে সব বয়সী ভ্রমণ পিপাসু দেখেছেন সেখানকার ঐতিহ্য, মানুষের জীবন ও জীবিকার নানা চিত্র। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মান্না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা মহানগরীর আদি অঞ্চল বলা হয়ে থাকে পুরনো ঢাকাকে। আয়তনে ছোট হলেও এই এলাকা যেন ধরে রেখেছে এক রাজ্য পরিমাণ ইতিহাস, যার গোড়াপত্তন হয় আনুমানিক ৭০০ খ্রিস্টাব্দে এবং রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায় ১৬০৮ খ্রিস্টাব্দে। এক সময়ের সুপরিকল্পিত সুন্দর ও ছিমছাম এই অঞ্চল সময়ের বিবর্তনে হয়ে গেছে ঘিঞ্জি এলাকা। হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ পুরনো ঢাকায় আয়োজন করে ১০০তম ট্যুরের। মানুষের মধ্যে এক ধরনের আমরা তৈরি করতে পারছি বলে আমার কাছে মনে হয়। মানুষ উৎসাহ নিচ্ছে, এগুলি পর্যটনের দেখতে যাচ্ছে এবং তারা এগুলি রক্ষণাবেক্ষণেরও অনেক সময় সহায়তা করছে। পুরনো ঢাকার অলিগলিতে হেঁটে পর্যটকরাও দেখেছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা লালকুঠি, রূপলাল হাউস সহ নানা স্থাপনা। এই ভবনটি ফরাজগঞ্জের এই সড়কের সবচাইতে নান্দনিক ভবন। আপনি যদি এই ভবনে দেখেন, তারা অন্দরমহলে যাওয়ার জন্য ওই র্যাম্পওয়ে বা এলিভেটেড ওয়াকওয়ে দিয়ে তারা তাদের বাড়িতে যেত। এটা অনিন্দ্য সুন্দর একটি ভবন, কিন্তু বর্তমানে এটি একটি এই কাঠের ফার্নিচারের কারখানায় পরিণত হয়েছে। অত্যন্ত জমিদারের বাড়ি, তারপর মসজিদ, মন্দির সব কিছুই দেখছি এবং ওদের কারুকার্য অদ্ভুত সুন্দর, যেটা এখন দেখা যায় না। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের কোনো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। স্থাপনার প্রতিষ্ঠাতা জানতে পারলাম, তারপর ওদের ঐতিহ্য, ওদের লাইফস্টাইল সম্বন্ধে জানতে পারলাম। অযত্ন, অবহেলা ও অব্যবস্থাপনায় হারিয়ে যাচ্ছে এগুলোর মর্যাদা, হয়ে উঠছে ধ্বংসপ্রায়। ভ্রমণ পিপাসুরা আশা করছেন পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে আবারও ফিরে আসবে পুরনো ঢাকার পুরনো ঐতিহ্য। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।